জীবন সুন্দর যদি গড়তে পারো, ভালোবাসা সুন্দর যদি মনের মতো মানুষ পাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ সাথী শিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। তো আজকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে। তো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এখন নাস্তা বানাবো। তো আলু ভাজি আর রুটি বানাবো আজকে, তারই কাজ চলছে। এই তো চুলায় আমি আলু ভাজিটা চড়িয়ে দিয়েছি আর এদিকে আমি রুটি বেলে নিচ্ছি। তো সর্বপ্রথম বলেই নেই, আমি কিন্তু খুব ভালো রুটি বেলতে পারি না আর আমার রুটি খুব সুন্দরও হয় না। তো আপনারা কেউ এটা নিয়ে মন্তব্য না করলে আমার মনে হয় ভালো হয়। তো যাই হোক, আমি যেরকম পেয়েছি ঠিক সেরকমভাবেই রুটিগুলো বেলে নিয়েছি। তো এখন রুটিগুলো সেঁকে নেব। আর আজকে আমাদের সকালে নাস্তায় ছিল আলু ভাজি আর রুটি। তো এক এক করে আমি সব রুটিগুলো এখন ভেজে নেব। প্রচুর ক্ষুধা লেগেছে, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর নিজের শরীরের অবস্থাও মোটামুটি খারাপ বললেই চলে। প্রচুর ঠান্ডা লেগেছে, জানি না হয়তো বা অতিরিক্ত গরমের কারণে এরকম হয়েছে। আর আমার ভিডিওটা আপনারা অনেকেই দেখেন কিন্তু লাইক করতে ভুলে যান, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও জগতে সহায়তা করে আর আপনাদের একটা লাইক আমাকে নিয়ে যায় অনেকের কাছে। তো যাই হোক, আমার রুটি বানানো প্রায় শেষ। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। এদিকে আলু ভাজিটাও হয়ে গিয়েছে। তো সব কিছু মিলিয়ে আমাদের সকালের নাস্তা এখন একেবারে রেডি। তো খুব সকালে যেহেতু ঘুম থেকে আজকে উঠে পড়েছি আর নাস্তাটাও তাই করে নিচ্ছি। তো নুরের বাবা তো চলে গিয়েছে সকালে। তো নুরের বাবা যাওয়ার পরেই আজকে আমরা নাস্তাটা তৈরি করেছি। নুরের বাবা মূলত সকালবেলা ভাতটাই খেতে বেশি পছন্দ করে আর তিনি প্রতিদিন সেটাই খেয়ে যায়। তো আমরা আজকে এটা বানিয়েছি আর এখন নাস্তা করে চলে এসেছি সরাসরি দুপুরে রান্না বান্না করতে। আর নূরও এর ভিতর ঘুম থেকে উঠে পড়েছে, ওকে নিয়ে রান্না বান্না করাটা খুবই মুশকিল হয়ে যাচ্ছিল। শাক যখন কাটছিলাম তখন ভাববেন সারা ঘরে শুধু শাক বিছিয়ে অবস্থা এলোমেলো করে দিয়েছে। তো যাই হোক, আজকে আমি ডাল রান্না করব। তো সাধারণভাবে সবাই যেভাবে ডাল রান্না করে আমিও ঠিক সেভাবেই ডাল রান্না করেছি। মুসুর ডাল প্রথমে সেদ্ধ করে তারপর ঘুটে তারপর পানি দিয়ে দিয়েছি আর বলক উঠে গেলে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এখানে। তারপর একটু ভালো করে ফুটিয়ে নিয়ে এই তো তেল আর পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে দিয়েছি আর পরবর্তীতে একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি। তো যাই হোক, এদিকে আমার ডাল হয়ে গিয়েছে আর এদিকে আমার ভাতও হয়ে গিয়েছে। তো দুটোই নামিয়ে নিয়েছি। এখন আমি এদিকে অন্য তরকারির জন্য সেগুলো গুছিয়ে নিব। যেহেতু আমি আজকে শাক রান্না করব, শাক করতে অনেক সময় লাগে। যেহেতু শাকটা আমি গতকালকে বাজার থেকে নিয়ে এসেছিলাম, তো শাকটা কাটতে আমার খুবই সমস্যা হচ্ছিল। নূর শুধু শাক নিয়ে টানাটানি করছিল। একদিকে শাক কাটছিলাম আর একদিকে মিষ্টি কুমড়া রান্না করে বলে মিষ্টি কুমড়া চড়িয়ে দিয়েছি। তো মাঝখানে মিষ্টি কুমড়া চড়িয়ে দিয়ে আবার চলো অফ করে নূরের কাছে দৌড়ে গিয়েছি। তো এতটা দুষ্টামি করে যা বলার বাইরে। তো ছোটো মানুষ দুষ্টামি করে, মাঝে মাঝে সহ্য হয়, মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে, তারপর কিছু বলতে পারি না কারণ ও তো খুবই ছোট, কিছুই বোঝে না। তো যাই হোক, ওকে আমি যদি মারি বা একটু কটু কথা বলি, ওকে আদর করার মতো এখানে কেউ নেই। মানুষের দাদা থাকে, দাদি থাকে, নানা থাকে, নানি থাকে কাছে, হয়তো বা মারলে তারা একটু ধরে যে মেরো না, কিন্তু ওর তো কাছে কেউ নেই। এটা ভেবেও ওকে আসলে আমি বকাঝকা করি না, ওর গায়ে হাতও তুলি না। তো যাই হোক, এদিকে নূরকে সামলে আমি এখন মিষ্টি কুমড়াটা চড়িয়ে দিয়েছি। আর আজকে আমার একটা খুবই সমস্যা হয়ে গিয়েছে আর সেটা হলো আমার গ্যাসের চুলায় প্রচুর পরিমাণে কালি পড়তেছিল। তো আজকে যেই ডাল রান্না করেছি এই পাতিলে, তখন দেখলাম যে কালি পড়ে পাতিলটার অবস্থা একেবারে নাজেহাল। তাই ভাবলাম আজকে সব তরকারি একটা পাতিলেই রান্না করি, পরবর্তীতে পাতিলটাকে ধুয়ে নিব। তো এই তো এখন মিষ্টিগুলো ভালো করে কষিয়ে আমি পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চলে এসেছি শাক কাটতে। এই শাকটাকে বাজার থেকে নিয়ে এসেছিলাম। এই শাকগুলো বাজারে একেবারে বড় বড় করে কেটে তারপর ওরা আঁটি বেঁধে বিক্রি করে। তো এক একটা আঁটি আমার কাছে 10 টাকা নিয়েছিল, আমি 2 আঁটি শাক নিয়ে এসেছিলাম। তো সেটাই এখন বেছে নিচ্ছি। তো এটা বাছতে অনেক সময় লাগছিল, তারপরও বেছে নিচ্ছিলাম। নূরকে সামলে কাজ করা খুবই কষ্টকর, ও একেবারেই ঘর দুয়ার এলোমেলো করে দিয়েছিল। এই যে শাকের ডাঁটাগুলো দেখছেন, এগুলো তো পুরো ঘরে ছড়িয়ে দিয়েছিল, এমন একটা অবস্থা ও করে ফেলেছে। তো যাই হোক, আমি
শাকগুলো কুটে বেছে নিয়েছি। আর এদিকে আমার এখন মিষ্টি কুমড়াটাও হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি একটু হালকা জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপর এটাকে নামিয়ে নিব। তো পাতিলটা যেহেতু অনেক কালি পড়েছে, আমি অন্য একটা পাতিলে এটাকে এখন ঢেলে নিব। আর ঢেলে নেওয়ার পরে আমি শাকটা রান্না করব। শাকটা কুচিয়ে গাছিয়ে নিয়েছি, এর ভিতরে ঘর দুয়ারও মাঝে একটু গুছগাছ করে নিয়েছি। তো যাই হোক, এই যে আমার মিষ্টি কুমড়াটা নামিয়ে নিয়েছি। আর এখন এটার উপরে আমি একটু হালকা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো মিষ্টি কুমড়ার জিরার গুঁড়ো দিলে আমার কাছে মোটামুটি খেতে ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা আর বড় করব না। তো সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।